প্রিয় শিক্ষার্থী, আজকের লেসনে আমরা আলোচনা করব এক্সপোর্ট ও রেন্ডারিং। অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে যে সমস্ত অ্যানিমেশন করেছিলাম, কি ফ্রেমের ডিটেইলগুলো আলোচনা করেছিলাম, এই কাজগুলোই কিভাবে আমরা সহজেই এক্সপোর্ট করতে পারি। অর্থাৎ আমাদের কাজটা MP4 AVI ফরম্যাট অথবা বলতে পারি আমরা ক্লায়েন্টের জন্য যে ফরম্যাটটা সাধারণত প্রয়োজন হয়, এইটা আমরা কিভাবে রেন্ডার করব। খুব সহজেই আমরা এই কাজটা কিন্তু করতে পারি। প্রথমে আমরা আমাদের ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। অর্থাৎ আমরা যে কাজটা করেছি অ্যাডোবি আফটার ইফেক্টে ফরম্যাটে আমরা প্রথমে সেভ করে নিচ্ছি। ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি, লাইক ব্রাইট স্কেল 2। ওকে, সেভ বাটনে প্রেস করে আমাদের ফাইলটাকে সেভ করে নিলাম। এখন আমরা এই ফাইলটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কুইক। জাস্ট ক্লিক করার পর এখানে একটি অপশন পাওয়া যায় রেন্ডার সেটিং থেকে বেস্ট সেটিং এ ক্লিক করে আমরা এখান থেকে লক্ষ্য রাখবো যেন আমাদের ফুল থাকে। রেজুলেশনটা ফুল দিব এই কারণেই, আমাদের ইকুয়ালিটি যেন কোনো কারণে লেস না করে, এই জন্য আমরা ফুল দিয়ে দিচ্ছি। দেন ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি লুজলেস। এখান থেকে আমরা কোন ফরম্যাটটায় চাচ্ছি, আমাদের ফাইলটা কি এভিআই ফরম্যাটে চাচ্ছি বা MP3 ফরম্যাটে চাচ্ছি বা কোনটা চাচ্ছি, এখান থেকে আমাদের পছন্দ মতো ফরম্যাটটাকে সিলেক্ট করব। তেমনি আমি একটু ফরম্যাট চাচ্ছি কুইক টাইম। কেন কুইক টাইমটা আমরা সাধারণত করে থাকি, কারণ ফাইল সাইজটা কমে যায় যখন আমরা কুইক টাইম ফরম্যাটে ফাইলটাকে সেভ করব। ফাইল সাইজটা দেখা যাচ্ছে ফাইল সাইজটা অনেকটা কমে যায়, এই জন্য আমরা কুইক টাইমে দিয়ে দিচ্ছি। দেন ওকে, আউটপুট 2 এর মানে বোঝাচ্ছে কোথায় আমরা এই ফাইলটাকে সংরক্ষণ করতে চাচ্ছি। এরকম ভাবে আমি ডেস্কটপে সংরক্ষণ করছি এবং নাম দিয়ে দিচ্ছি পছন্দ মতো করে ব্রাইট স্কেল 3 নামে দিয়ে দিচ্ছি। দেন সেভ। এরপর আমরা রেন্ডার বাটনে ক্লিক করছি এবং আমাদের ফাইলটা এরকম ভাবে রেন্ডার হয়ে যাচ্ছে। বাস, কাজ শেষ। এখন আমরা যদি লক্ষ্য করি যে কিভাবে হয়েছে, এই যে আমাদের ফাইলটা সংরক্ষণ করা হয়েছে এবং এই ফাইলটা কিন্তু আমরা কম্পিউটারে বিভিন্ন প্লেয়ারের সাহায্যে খুব সহজেই ওপেন করে নিয়ে আসতে পারি। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমাদের সবার কাজ হচ্ছে বিভিন্ন সুন্দর করে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজগুলো করব এবং কাজ শেষে অবশ্যই আমাদের ফাইলগুলোকে আমরা রেন্ডারিং করে আমাদেরকে ক্লায়েন্টের কাছে বা আমাদের যথাযথ যে স্থানে প্রয়োজন সেই স্থানে ব্যবহার করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।